আপনাদেরকে ধন্যবাদ। জাতীয় গণমাধ্যম সপ্তাহ 1 থেকে 7 মে উদযাপনের জন্য আমরা আজকে প্রেস ক্লাবে এসেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আনাচে কানাচে কিভাবে সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়। সাংবাদিকদের মারা একটা রীতিমতো একটা প্রফেশনাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোনো মারলে কিছুই হয় না। আপনারা দেখেছেন এইটুকু কত সাংবাদিককে মেরে দেওয়া হয়েছে, কত মানুষকে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাস নাই যে কারো বিচার হয়েছে। আর বিচার না হওয়ার কারণে সাংবাদিক নির্যাতন কি মাত্রায় যে বেড়েছে, আজকে আপনাদেরকে তার একটা উদাহরণ দেখাচ্ছি। দেখুন, আল্লাহর অশেষ রহমতে আজকে তো আমরা প্রেস ক্লাবে হাত পা নিয়ে আসতে পারছি, অন্তত হাইটে হাইটে আইসা সমাবেশে অংশগ্রহণ করছি। আমাদের সাথে একজন সাংবাদিক ভাই আছে, আপনারা দেখছেন পিছনে অ্যাম্বুলেন্সের মধ্যে বসা। এই ব্যক্তি নাম হচ্ছে সাজ্জাদ। তিনি ফরিদপুরে সাংবাদিকতা করেন। ফরিদপুরে নানা অনিয়ম হয়, মাইলকে মাইল জমি, কৃষি জমি, গ্রামের পর গ্রাম নদী ভাঙন হচ্ছে। আর মূল কারণ হচ্ছে ড্রেজিং। এই ড্রেজিং এর অনেক ভিডিও আমি নিজে প্রকাশ করেছি। এই ড্রেজিং নিয়ে কেউ কথা বলে না। প্রশাসনের প্রত্যক্ষ মদদে এইসব কুচক্রী মহল মাইলকে মাইল ভূমি নদীর গর্ভে বিলীন হচ্ছে, তার কোনো খবর কোথাও কোনো পাবলিশ হচ্ছে না। অনেকের মধ্যে এই সাজ্জাদ নদী ভাঙন নিয়ে কাজ করেছিল, কথা বলেছিল। এছাড়াও সাজ্জাদ অবৈধ গ্যাসের ব্যবসা, কারেন্ট জালের ব্যবসা ইত্যাদি নিয়ে কথা বলাতে তার উপরে এলাকার কিছু সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়েছে। যারা কুখ্যাত সন্ত্রাসী, যাদের নাম সবাই জানে এলাকায় সন্ত্রাসী হিসাবে, তেমন কিছু মানুষ ওদের দুপুর বেলা বাসা থেকে ডেকে নিয়ে হ্যামার দিয়ে মাথার উপর বাড়ি মেরে মেরে তাকে মেরে ফেলা সকল বন্দোবস্ত করছে। চারটি হাত পা ভেঙে দিয়েছে, তার দুটি পায়ে ভাঙা, দুটো হাতে ভাঙে। আপনি জানেন যে সাংবাদিকদের মূল হচ্ছে কলম। কলম ধরতে একটা আঙ্গুল কিন্তু খুবই জরুরি, সেটা হচ্ছে ডান হাতের এই আঙ্গুলটা। এই আঙ্গুলটাকে সাজ্জাদের এমন ভাবে ভেঙে দেওয়া হয়েছে, এই সাজ্জাদ আর কোনোদিন কলম ধরতে পারবে না। দেখেন, আমি খুব অভিমান নিয়ে একটা কথা বলি। বলা হয় সাংবাদিকতা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের। চতুর্থ স্তম্ভের মিনিং এখন দাঁড়িয়েছে কি জানেন? 4 হাত পা ভেঙে দাও। এটার নাম হচ্ছে চতুর্থ স্তম্ভ, যেটা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা। সাজ্জাদ একটা উদাহরণ মাত্র। সারা বাংলাদেশে এরকম আনাচে কাছাচে বিভিন্ন জায়গায় যেখানে অন্যায় হচ্ছে, যেখানে অন্যায় প্রতিবাদ হচ্ছে, সেখানে পরিণতি এরকম ভোগ করতে হচ্ছে। আমি সরকারকে বলতে চাই, 2-4 টাকা যদি ছেড়ে দেওয়া যাইতো, 2-4 টাকা যদি কঠোর শাস্তি দেওয়া যেত, তাহলে বাংলাদেশ থেকে এইরকম নির্যাতন বন্ধ হতো। আর এরকম নির্যাতন আমরা দেখি, নিউজ প্রকাশ করি, আমার দুঃখ লাগে। সরকার কি দেখে না? তারা কি করে? তারা কেন দেখে না যে সাংবাদিকদের এই নির্যাতন এভাবে করা হচ্ছে? আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি আর একটা আফসোসের কথা বলি, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একটা দুঃখের কথা বলি। দেখেন, আমরা যখন কোনো আঘাতপ্রাপ্ত হই, তার কাছে যাই, প্রশাসনের কাছে যাই, পুলিশের কাছে চাই বিচার চাইতে। দুঃখ লাগে, এই সাজ্জাদ একজন পুলিশের ছেলে, তার বাবা পুলিশে চাকরি করত, পুলিশ পরিবারের সন্তান। সাজ্জাদ আশা করেছিল, যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করে, অবশ্যই পুলিশ প্রশাসন আমার পক্ষে দাঁড়িয়ে যাওয়া। সাজ্জাদ দিন আফসোস করে আমাকে বলতেছিল, ইমন ভাই, কাক কাকের মাংস যেমন খায় না, তেমন পুলিশদের সন্তানদের বিচার করে না। আমি তারে তারে ঘুরেছি, সবাইকে আমি আঙ্কেল ডাকি, সকল আঙ্কেলদের কাছে গিয়েছি, সেখানকার স্থানীয় এসপি, পুলিশ, ওসি সবাই জানে, কিন্তু কেউ আমার পক্ষে দাঁড়ায়নি। কতটা দুঃখজনক ঘটনা! একজন পুলিশ পরিবারের সন্তান যদি এই দেশে বিচার না পায়, তাহলে আপনি আমি যদি মরে যাই, তাহলে কার কাছে বিচার চাবো? কে বিচার করবে? এই দেশে কোনোদিন এদের বিচার হয় না, হবে বলে আমার কাছে মনে হয়। আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আজকে এসব দাবি দেওয়া এবং আরো 14 দফা দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমার সামনে আমাদের সভাপতি সাহেব আছেন, আমরা তার কাছ থেকেও শুনবো। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই যে সাংবাদিক নির্যাতন আজকে থেকে বন্ধ হোক। আমরা আমাদের যে নতুন কমিটি করেছি, সেখান থেকে আমরা সারা বাংলাদেশে এই আন্দোলনকে বড় আন্দোলনের রূপ দেবো এবং ইনশাআল্লাহ ঢাকাতে আমরা আরো অনেক বড় সমাবেশ করবো। এই দেশ থেকে সাংবাদিক নির্যাতন চিরতরে বন্ধ হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সভাপতি সাহেব এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, আপনি নিজে জেলমাতে আছেন এবং আপনি নিজেও নিউজ করতে গিয়ে হামলার শিকার হয়েছে। আপনি কখনো আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা, বা আপনার পাশে প্রশাসন দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। আমি 11 বার হামলার শিকার হয়েছি। বাংলাদেশের প্রশাসনের কোন পুলিশ কিংবা অন্য কেউ
একবারের জন্য আমার ফোন করে খবর দেয় না যে ভাই আপনি বেঁচে আছেন মরে গেছেন বা সুস্থ হয়েছে কিনা। এই দেশে সাংবাদিক মানবে কেউ খবর নেই, সাংবাদিক মারা গেল কারো কিছু যায় আসে। ধন্যবাদ।